আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা আর কি রোদের মধ্যে ছাদে এসে পড়ছি। রোদ খাবার মন চাইছে তো গরমের মধ্যে, তাই আসছি। আমি আর মারিয়া আসছি। মারিয়ার আপনারা হয়তো চিনেন না, কিন্তু ভিডিওতে নাম বলা হয় আর কি। আমার সাথে মাঝে মধ্যে আর কি বাজার টাজারে গেলেও ও যায়, বা একটু হাঁটতে গেলে ওরা নিয়ে যায়। তো ছাদে আসছি, ওরা নিয়ে আসছি। আর ছাদে আসার কারণ হইতেছে হলো গিয়ে আম ভর্তা করবো আর কি, আম্মা খেয়ে খামো, সেই জন্য আর কি আসা। পরে বললাম যে আসো ছাদের মধ্যে যাই, ছাদের মধ্যে হালকা হালকা বাতাস লাগবো না, ভাল লাগবো না। এই পাশে আবার একটু সাহা আছে ছাদের এই পাশে, পরে আর কি ছাদে নিয়ে আসছি নিচে থেকে সব কিছু উঠিয়ে। পরে বললাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই বছর প্রথম আর কি আম খামো। আমের আগে কাঁচা আম খাওয়া হয় নাই, আর বা মাখাইও নাই। আমি মাত্রই এখন লোকে ছোট ছোট এত টুকটুক মানে আম যেগুলো আনছি এগুলো এরকম পিচ্ছি পিচ্ছি আম, বড় না বেশি। তাও আনছি হইতেছে ওই লোকে যে আমাদের বাড়িওয়ালা আন্টি আছে ওনাদের আর কি দেবরের গাছের আম আর কি। গাছটা আর কি মরে গেছে। আম আছে গাছে অনেক, কিন্তু গাছটা আর কি একা কিসের জন্য জানি মরে গেছে। পর হচ্ছে ডালগুলা কাইটা ফেলাইতেছে। তো ওই গাছের আর কি আম পরে বেশি বড় না, ছোট ছোট ওইগুলো আর কি নিয়ে আসছি। গরমের মধ্যে মাখাই খাই ভালো লাগবো না, সেজন্য আর কি ছাদে নিয়ে আসছি আমগুলা। এই যে পাশে হলো গিয়ে কি পানি নিয়ে আসছি, লবণ নিয়ে আসছি। আবার এই যে পাশে আছে হচ্ছে গিয়ে কাঁচা মরিচ। আর এটা যে আম ঝুরঝুরি করবো, তো সেজন্য মেশিন নিয়ে আসছি। আর এই যে পাশে আমটুকে নিয়েছি, ছোট ছোট, বেশি বড় না। গাছটা হচ্ছে এই যে আপনাদের একটু দেখায় গাছটা। গাছটায় অনেক আম ধরছে, কিন্তু আর কি গাছটা মইরা যাইতেছে। যে আমগুলা ধরছে, যদি আমগুলা বড় হইতো মানে লাগে আমগুলা খায় আর কি ফুরান যাইতো না। এই যে এই গাছটা, এই যে নিচের ডালগুলা কাইটে ফেলাইছে, ওইগুলোর মধ্যে ছিল আর কি আম। উপরে ওই যে এদিকে আছে আম। কিসের জন্য জানি গাছটা আর কি মইরা যাইতেছে, পরে আর কি কাইটা ফেলাইছে। পরে যে ছোট ছোট আমগুলো আসছিল এগুলো এত আমি কী করবো। এই যে এদিক দিয়ে পরে আশেপাশের মানুষ নিল, আমাদের বললো, পরে আনছে কয়েকটা। গরমের মধ্যে মাখে খেতে ভালো লাগবে না, সেজন্য আর কি আমগুলো নিয়ে ছাদে চলে আসছি। আর যে রোদ উঠছে আজকে, আর যে গরম, বাতাস তো একটু নাই। তারপর ছাদে আসলে বাতাস লাগে না। আর এই যে পাশে লিচু গাছ, লিচুগুলো বড় বড় হয়ে গেছে। এই যে লিচু গাছের যত্ন করা হয় না, কত লিচু ধরছিল, সব লিচু দেখি পড়ে গেতেছে, এই যে মরে গেতেছে। আর এই যে পাশে ছাদের থেকে দেখা যায় এই পাশ দিয়ে আর কি আম গাছ আছে, অনেক আম ধরছে এই গাছগুলা, ভালোই লাগে দেখতে। আর বউটাগুলাও লম্বা লম্বা আমের। ওই গাছের আমগুলাও আর কি অনেক হইতো, আমগুলো আরও যখন বড় হইতো তখন আরও বড় বড় দেখা যেত। যে পাশের আম গাছ, আবার ওই যে ওই পাশের আম গাছ আছে, ছাদের দিকে দেখা যায় কি সুন্দর সুন্দর আম ধরে রয়েছে, সুন্দর লাগে দেখতে একদম নিচে থেকে। একদম ছাদ শুকায় রোদে কর করা হয়ে গেছে, যে গরম পাও সহ্য করা যায় না খালি পায়ে। আর এই পাশে যে যে 2-3 দিন আগে যে বিটরুটগুলো শুকা দিছিলাম, এগুলো প্রায় শুকানো হয়ে গেছে। এই যে শুকে একদম অল্প হয়ে গেছে। আজকে আবার রোদ্রে বের করে দিছি একটু ভালো মতন শুকাক। কালকে নিয়ে রুমে রাখছিলাম, দেখি পরে আর কি হয়ে গেছে, কি বলে আর কি যেরকম যে মশমশ হয়েছিল ওরকম থাকে না আর কি। রোদ্রে থেকে রুমে নিয়ে রাখলে একদম আর কি হয়ে যায়, নরম হয়ে যায়। পরে অনেকে বললো যে এগুলো নাকি রোদ্রে থেকে নিয়ে যখন গরম গরম থাকে তখনই নাকি ব্লেন্ডার করতে হয়। পরে আজকে আবার দিছি, একটু পর নিয়ে যামনি আম্মাকে খাইয়ে নিয়ে একবারে ব্লেন্ডার করে ফেলামনি। এই যে পাশে আরেকটার মধ্যে আছে, যে গরম। তো এখানে হচ্ছে আমগুলো ছিলানি, আমগুলো আর কি শুইলে মা খাইতে হইব। তো চললাম যাই, ওই পাশে যাই। এই যে এই পাশে হচ্ছে আমগুলা ছিলানি, আম আগে ধুইনি, আমগুলা ছিলে একবারে ধুয়ে ফেলাম। এই যে পাশে পানি নিয়ে আসছে বালতিতে। উপরে আর কল নাই যে উপরে থেকে পানি নিব, সেজন্য নিচে থেকে পানি নিয়ে আসছি।
এই গাছের আম মনে হয় বেশি বড় হয় না, তাই না মারিয়া? না ছোটই থাকে? না, আর বেশি বড় হয় না, একটু বড় হয়, বেশি না। একটু বড় হয়, বেশি না? না আর একটু বড় হয়, আগে ছোট ছোট থাকে, বেশি বড় হয় না। কিন্তু আমার না শ্বশুর বাড়ি গাছ আছে, আমগুলো অনেক মজা, মিষ্টি। আমরুপালি গাছ, পাকলে অনেক মজা লাগে। সবাই আম্রপালি পছন্দ করে। মিষ্টি অনেক, আর ভিতরে যে লাল, ভালোই লাগে খাইতে। তো এখন হচ্ছে আমগুলা শুইলানি সবগুলা আম। যে আমগুলা তো আমাদের ছোলা শেষ, এই পাশে হচ্ছে আমগুলা ধুয়ে নিতেছি। এই পাশে হচ্ছে কাঁচামরিচ নিয়ে আসছিলাম নিচে থেকে, একবার আর কি সবকিছু আইনা বসছি। কাঁচামরিচগুলো ধুয়ে নিল, বারবার নিচে যাইতেছে, ওকে সিঁড়ি বাইরে যাই তো পা ব্যথা করে। এখন হচ্ছে মেশিন দিয়ে যে আমগুলো ঝুড়ি ঝুড়ি করে নিব। আমার কাছে আম ভর্তাটা এরকম ঝুড়ি ঝুড়ি করে নিলে কিসের জন্য যেন আর কি মজা লাগে। অনেকে আসাবো যে গুটি দিয়ে আর কি যে ফাল্টা ফাল্টা করে না মারিয়া, ওটা আমার কাছে বেশি ভালো লাগে না, এমনি ভালো লাগে বেশি। এই যে আমগুলো আর কি প্রায় শেষ, আর একটা আছে। আর মারিয়া রাতে কত জোর দেখো না, আমগুলা ছিলতে ছিলতে আমার কাগজটা উঠাই আলাইছে জোরের ঠেলায়, আস্তে আস্তে ভাঙে যাইব। বুঝো না আমার শক্তি আছে। আর ছেলে না জানি আবার দুইজনে আর কি মিলামিশা করতেছে, একবার আমি করি একবার ও করে। এই মিছা কথা কও কে, তুমি করছো না আমি ছিল্লা দে নেই, দুইটা মাত্র ছিলা দিছো আর একটা মাত্র করছো, আর আমি সবগুলা করতেছি। আচ্ছা ভালো হয়েছে, তোমার আমি চকলেট খাওয়া মানে করো। আর এই আমগুলা বুঝছো লোকে ছোট ছোট মনে হয়, ভিতরে একদম হয়ে গেছে, সেজন কয় এডরে আটি হয়ে গেছে, আটি একদম শক্ত হয়ে গেছে গা ভিতরে, যে আর হয় না। আর গিলো আর কি বাইরের যে ইগুলো হয় না আর কি, আটি বড়, আমার মনে হয় বেশি বড় হয় না। আমি মাংস কম, আটি বড়। হ্যাঁ এই যে আমগুলা ঝুরি করা শেষ, দেখি কেমন হয়েছে। ও সুন্দর হয়েছে তো। যে কাঁচামরিচ দেওয়া হইব, কাঁচামরিচ গুলো ওইটার মধ্যে আর কি ঝুরি ঝুরি করে নেওয়া হইতেছে। ওই না হাত জ্বলবো না, দাও আমি করে রাখো না। এই যে মরিচ গুলা ওর কাইটা নেওয়া হয়েছে, দাও লাগবোই তো, দাও মরিচ গুলা আর কি কাইটা নেওয়া হয়েছে। আম যতটুক তারা জানে মরিচ অর্ধেক দিয়ে হয়েছে, জালও হইব দেখো, খেয়ে সাদের মধ্যে পুরে ভরে থাকবা। জাল খাওয়াটাই ভালো। ও আরেকটা জিনিস, কাসুন্দি নাই কারোর রুমে আর কি, কাসুন্দি আনতে হইব। আমের সিজন তো প্রথম মানে আর কি মাখানো হইতেছে, কারো রুমেও কাসুন্দি নাই, আবার কাসুন্দি আনতে হইলে বাজারে যাইতে হইব, সেজন্য চাই মানে আনা হয় নাই। আবার পরের দিন আবার আরেকদিন কাসুন্দি দিয়ে মাখে খাম না, আজকে এমনি খাওয়া হই। এই তো আমাদের আম ভর্তা রেডি, শেষ। তো ওই পাশে তো আমরা ভর্তা বানিয়ে অনেক মজা করে দুইজনে খাইলাম, অনেক মজা হয়েছিল। আর বছরের প্রথম খাইলাম তো একটু অন্যরকম আর কি লাগলো, এরপর থেকে তো প্রত্যেক দিনই খাওয়া হইব। তো ওই পাশে ভর্তা খাওয়া শেষ। আর এই পাশে হচ্ছে গিয়ে বিটরুটগুলো যে শুকা দিছিলাম, এইগুলো একবারে নিয়ে যায়, সিঁড়িতে বারবার উঠতেগুলো পা ব্যথা করে, একটার মধ্যে ঢেলে না তারপর নিয়ে যায়। এগুলো রোদ্রে দিতে হইব না সম্ভবত, এই যে একদম মচমচে হয়ে গেছে, নিচে নিয়ে ব্লেন্ডার করে ফেলাই। আসলে লাল টকটকে কালার, আর শুকানোর পরে হয়েছে কালা কালা কেমন জানি ওরকম একটা আর কি কালার হয়েছে। তো এখন হচ্ছে এগুলো নিয়ে নিচে চলে যাবো, নিচে যাই এগুলো ব্লেন্ডার করে ফেলাই গিয়ে। আর ছাদে থাকা সম্ভব না, যে পরিমাণ রোদ উঠতেছে আর একটু বাতাসও নাই। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।